হ্যালো, টিল নাও মোটামুটি সবার একটা কমন কোশ্চেন হচ্ছে যে কিভাবে আমরা হ্যাকাথনের প্রবলেম সেটটি পাবো এবং কিভাবে হচ্ছে যে প্রবলেম সেটটি আমরা হচ্ছে আমাদের যে সলিউশন সেটা কিভাবে আমরা সাবমিট করব। তো প্রথমে বলে দিই, প্রবলেম সেট এবং সাবমিশন দুইটার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে cpccu.club। এই ওয়েবসাইটে আমাদের যে ক্লাব পোর্টাল, এখানে চলে আসলে একটু স্ক্রল করলে আমরা এখানে একটা ইভেন্ট পাবো। এখানে দুইটা পার্ট থাকবে, দুইটা বাটন থাকবে, প্রবলেম সেট আর সাবমিশনের জন্য, অথবা আমরা ইভেন্টে গেলে সব ইভেন্ট একসাথে দেখতে পারবো। এখানে দুইটা বাটন পেয়ে যাবো, অনেকটা যে এরকম দেখতে হবে, ঠিক আছে। তো এখানে দুইটা বাটন পাবো, প্রবলেম সেট এবং সাবমিশনের। তো প্রবলেম সেটে চাপ দিলে হচ্ছে যে প্রবলেম সেট ওপেন হবে। প্রবলেম সেট দেখে দেখে হচ্ছে যে তিনটা কোশ্চেনের মধ্যে যে কোনো দুইটা, তিনটা কোশ্চেনের মধ্যে যে কোনো দুইটা প্রবলেম এর সলিউশন অর্থাৎ হ্যাকাথনের কনসোল অ্যাপ তৈরি করতে হবে। এবং সাবমিশন কিভাবে করতে হবে, সাবমিশনটা হচ্ছে যে আমাদের গিটহাবে আমাদের যে দুইটা সলিউশনের যে কোডের ফাইলটা আপলোড করতে হবে, এবং সেই আমাদের যে রেপোজিটরি ক্রিয়েট করব সেই রেপোজিটরিটা হচ্ছে যে রেপোজিটরির যে লিঙ্কটা সেটা হচ্ছে যে আমাদের সাবমিট সলিউশনে সাবমিট করে দিতে হবে, কোনো একটা টিম সিলেক্ট করে, আমার যে টিম সেই টিমটা সিলেক্ট করে। তো এটা আমি কিভাবে করব, সাপোজ ধরি যে আমি আমি যদি হচ্ছে যে কোড ব্লকস, যদি ভিএস কোড ওপেন করি, ধরি আমি হচ্ছে যে দুইটা ফাইল বানাইছি, যে আমি হচ্ছে যে এখানে আমি একটা যদি নতুন ফোল্ডার ক্রিয়েট করি, যে কনসোল কনসোল অ্যাপ হ্যাকাথন, ঠিক আছে। আমি এই নামে একটা, সাপোজ ধরুন যে ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে যে দুইটা ফাইল বানাইলাম। আচ্ছা, দুইটা ফাইল বানাইলাম এখানে। একটা একটা ফাইল বানাইলাম হচ্ছে যে প্রবলেম 1.c। আবার যা কেউ যদি সি প্লাস প্লাসে করতে চায় বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে চায়, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। যে যার যে যেটা খুশি সেটা দিয়ে করতে পারে, প্রবলেম 1.c। আবার ধরেন যে সাপোজ আমি প্রবলেম 3 করলাম, সাপোজ প্রবলেম 3.c। এইভাবে ইন্ডিকেট করে দিলে যেইভাবে খুশি জাস্ট বুঝাইতে পারলে হলো যে এটা 1 নাম্বারের সলিউশন, এটা 3 নাম্বার বা 2 নাম্বার, 4 নাম্বার যেটার সলিউশন সি, এই দুইটা আমি করলাম। তো এখন এই দুইটা আমি পুরো ফোল্ডারও চাইলে আপলোড দিতে পারি, অথবা হচ্ছে যে আমি কি করতে পারি, যে গিটহাবে ঢুকে আমাদের যে অর্গানাইজেশন, আমাদের এই অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনে যাব। এই অর্গানাইজেশন আমরা তো অলরেডি ম্যাক্সিমাম মানুষ সবাই আর কি আমরা অর্গানাইজেশনের মেম্বার হয়ে গেছি। অর্গানাইজেশন যাব, এইখানে রেপোজিটরিতে যাব। রেপোজিটরিতে যে আমরা অলরেডি অনেকগুলো রেপোজিটরি ক্রিয়েট হয়েছে, তো এখানে আমরা একটা নতুন রেপোজিটরি ক্রিয়েট করব। নতুন রেপোজিটরিতে আমরা আমাদের টিমের নাম দিতে পারি, যে কনসোল ক্রেজ। কনসোল ক্রেজতে আমরা একটা টিমের নাম দিতে পারি। সাপোজ ধরেন যে আমি যদি বলি যে আমার টিমে হচ্ছে যে সামথিং টিম, ধরেন যে আমার টিম হয়তো 11 নাম্বার, তো আমি 11 কনসোল ক্রেজ টিম 11, বা হচ্ছে যে টিম 11 কনসোল ক্রেজ, এইভাবে আমি একটা রেপোজিটরি নাম দিয়ে টিম 11 দিয়ে দিলাম। তারপরে কি এটা পাবলিক বা প্রাইভেট যেটা খুশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে হচ্ছে যে ওপেন এন্ডেড সলিউশন। এখানে আসলে কেউ কারো সলিউশন চুরি করার আসলে কোনো সুযোগ নাই, কারণ সবাই হচ্ছে যে কোনো একটা কিছু বিল্ডিং করবে। সো পাবলিক রাখতে পারেন, প্রাইভেট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পাবলিক রাখাটাই হচ্ছে প্রেফার করব, কারণ হচ্ছে যে পরবর্তীতে আবার নতুন করে পাবলিক করাটা একটু ঝামেলা। সবাই আসলে জানেও না কিভাবে হচ্ছে প্রাইভেট থেকে আবার পাবলিক করতে হয়। তো আমি প্রিফার করবো যে পাবলিকই থাকুক, কোনো সমস্যা নেই। কনসোল ক্রেজ টিম, এইভাবে হচ্ছে যে টিমের নামটা ইনক্লুড করে দেওয়াটা উত্তম। তো টিমের নামটা দিয়ে, বা আপনার আসলে রেপোজিটরি নেম যা খুশি তা দিতে পারেন, প্রিফার করবো এইভাবে একটা নাম দেওয়ার। তো রেপোজিটরি ক্রিয়েট করে ফেলবো। তারপরে হচ্ছে যে আমরা এইখানে চাইলে হচ্ছে যে ডিরেক্ট ভিএস কোড থেকে হচ্ছে যে আমরা যদি
কানেক্ট করে হচ্ছে যে আপলোড করতে পারি, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আমরা যদি বিগিনার লেভেল হই, আমরা চাইলে এখানে ম্যানুয়ালি হচ্ছে যে ফাইলগুলো আপলোড করে দিতে পারবো। এখানে ধরেন যে আমি এখানে এভাবে চুজ ফাইলও করতে পারবো। আবার ধরেন যে আমি ভিএস কোড এখান থেকে ওপেন করে সরি, আমি চুজ ফাইলই করি। এটা হচ্ছে যে আমি কোন ফোল্ডারে আছে, আমি যদি ফোল্ডারটা ওপেন করি, ওপেন ইন রিভিল ইন ফোল্ডার, যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আমি যে দুইটা ফাইল নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, দুইটা ফাইল হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে। তো দুইটা ফাইল আপলোড হয়ে গেলে কমিট চেঞ্জেস দিয়ে দিলাম, দুইটা ফাইল আপলোড হয়ে গেল। এরপরে আমার কাজ কি, জাস্ট আমার যে এখান থেকে আমি যে কোডে চাপ দিয়ে এখানের যে হচ্ছে যে লিঙ্কটা, এই লিঙ্কটা চাইলে কপি করতে পারি, পুরো লিঙ্কটা, এটা এই লিঙ্কটা কপি করতে পারি, অথবা উপর থেকে এই লিঙ্কটাও কপি করতে পারি। যে কোনো একটা লিঙ্ক কপি করে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যেয়ে সাবমিট সলিউশন একটা বাটন থাকবে, এখন যেহেতু নাই বর্তমানে, বাট হচ্ছে যে কন্টেস্ট শুরু হওয়ার পরে চলে আসবে। সাবমিট সলিউশন চাপ দিলে আমাদের এরকম একটা ফর্ম দেখাবে। এখান থেকে আমরা জাস্ট আমাদের টিম চুজ করব। ধরেন আমি 11 নম্বর টিমে আছি, 11 নম্বর টিমে তারপরে কি আমার যে গিটহাবের যে রেপোজিটরি, এই রেপোজিটরিটা কপি করে বসাই দিব, দেন সাবমিট দিয়ে দেবো, শেষ। দ্যাট ইজ অল। এইভাবে হচ্ছে যে আমরা আমাদের প্রবলেম সেট দেখতে পারবো। এখানে প্রবলেম সেটের বাটন আছে, প্রবলেম সেটের বাটনে চাপ দিলে প্রবলেম সেট ওপেন হবে এবং প্রবলেম সলভ করে আমাদের কোডটা হচ্ছে যে এই সাবমিট সলিউশনসের মাধ্যমে, এই ফর্মের মাধ্যমে সলিউশন করে সাবমিট করে দিতে হবে। এবং অবশ্যই অবশ্যই আমাদের যে অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনের আন্ডারে যে রেপোজিটরিজ, এই রেপোজিটরিজেই আমাদের সলিউশনগুলো আপলোড দিয়ে তারপরে সেই লিঙ্কটা ফর্মের মাধ্যমে সাবমিট করতে হবে। তাহলে হচ্ছে যে আমরা প্রাইভেট থাকলেও আমরা হচ্ছে যে সামহাউ দেখতে পারবো। তা না হলে হচ্ছে যে আমরা হচ্ছে যে দেখতে একটু আমাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? সো এটাই ছিল। থ্যাংক ইউ। হ্যাপি কোডিং, হ্যাপি কনসোল অ্যাপ ক্রেজ।